মৌমাছির জীবন থেকে অসাধারণ শিক্ষা, যা আপনার জীবনকে বদলে দিতে পারে। আমাদেরকে মৌমাছি নিয়ে চিন্তা করতে হবে, কারণ কোরআনে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন তা আমাদের হেদায়েতের জন্য। তাই মানুষের জন্য মৌমাছির জীবন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, কারণ এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী গ্রহণ করেছে, যা অন্য কোনো প্রাণী গ্রহণ করেনি অথবা তাদেরকে দেওয়া হয়নি। তাই এটি একটি চিন্তার বিষয়। মহান আল্লাহ তাআলা বলেন, আর আপনার রব মৌমাছিকে নির্দেশ দিয়েছেন, ঘর তৈরি করো পাহাড়ে, গাছে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে বাসা তৈরি করো। ওহী শব্দের অর্থ হচ্ছে এমন সূক্ষ্ম আদেশ যা আদেশকারী এবং আদেশ গ্রহণকারী ছাড়া কেউ বুঝতে পারে না। তাই স্বাভাবিকভাবে আমাদের সকলের জানার আগ্রহ, প্রকৃতপক্ষে সেই সূক্ষ্ম বা গোপন আদেশটি কী যা আল্লাহ তাআলা মৌমাছিকে করেছেন। আসুন আমরা জানার চেষ্টা করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিশ্চয় মোমেনের উদাহরণ হচ্ছে মৌমাছির মতো। অর্থাৎ মুমিন ব্যক্তি হতে হলে মৌমাছির মতো জীবনযাপন করতে হবে। তিনি আরও বলেন, মৌমাছি ভালো ও পবিত্র জিনিস খায়। মৌমাছি উত্তম ফুল থেকে মধু সংগ্রহ করে, এমন কোনো ফুল থেকে মধু সংগ্রহ করে না যা নষ্ট বা পচা। এর থেকে মুমিন ব্যক্তি শিক্ষা গ্রহণ করবে, যখনই সে ঈমান আনবে তখন থেকেই সে পবিত্র, হালাল এবং উত্তম রিজিক অনুসন্ধান করবে। এখানে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে, যে রিজিকে আমরা অনুসন্ধান করি, যে খাদ্য আমরা খাই, যে চাকরি আমরা করি, যে ব্যবসা আমরা করি, যে টাকা আমরা উপার্জন করি, সকল ক্ষেত্রে আমাদেরকে খাঁটি জিনিসের অনুসন্ধান করতে হবে, ঠিক যেমনটা মৌমাছিরা করে থাকে। এরপর দ্বিতীয় শিক্ষা হচ্ছে, মৌমাছি যে ফুল থেকে মধু সংগ্রহ করে সেটিকে নষ্ট করে না। যখন সে তার উপর বসে, সে হালকাভাবে বসে পাপড়ির উপর ভাসতে থাকে, যাতে পাপড়িগুলো ভেঙে না যায়। এর থেকে আমরা শিখতে পারি, আমরা ততটুকুই অন্য কারো কাছে চাইব যতটুকু আমাদের প্রয়োজন, যাতে আমার অতিরিক্ত চাওয়ার কারণে তার কষ্ট না হয়। তৃতীয় শিক্ষা হচ্ছে, এটি কোনো দূষণ তৈরি করে না, খুব সুন্দরভাবে বাসা তৈরি করে এবং সকলে মিলেমিশে একই সাথে বসবাস করে, যত্ন সহকারে বাসা এবং খাদ্য সংগ্রহ করে। পৃথিবীর কোনো মানুষের পক্ষে এত সুন্দর বাসা তৈরি করা সম্ভব নয়। মনে হচ্ছে যেন পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার। এরা নিজেরা নিজেদের উপকার করে এবং মানুষের উপকারের জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এরা দলবদ্ধভাবে চলাফেরা করে, তাই মানুষের উচিত পরস্পরকে সহযোগিতা করা এবং দলবদ্ধভাবে চলাফেরা করা। মধু ততক্ষণ পর্যন্ত তৈরি হয় না যতক্ষণ পর্যন্ত মৌমাছিরা একসাথে বসবাস না করে। ঠিক তেমনিভাবে মোমেনরা ততদিন পর্যন্ত চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে না যতদিন পর্যন্ত না তারা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করবে। মৌমাছিরা পরাগায়নের মাধ্যমে আরও বেশি বেশি জীবন তৈরি করে, অর্থাৎ ফুল, ফল, যত ধরনের বৃক্ষ রয়েছে এগুলো বৃদ্ধিতে সহায়তা করে। কিন্তু মানুষ আজ ব্যাপক হারে দূষণ তৈরি করছে, যার কারণে বিভিন্ন প্রকারের পশু পাখি, কীট পতঙ্গ, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটছে। তাই আসুন আমরা এদের জীবন থেকে শিক্ষা নিয়ে পৃথিবীতে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করি। সকলকে ধন্যবাদ।